আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কুড়িগ্রাম জেলায় হলখানা ইউনিয়নে আমাদের এক বড় ভাইয়ের বড়ই বাগানে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা এসে যেটা দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে এই বাগানে ফলন হয়েছে। যে আমরা এই ভাইয়ের কাছ থেকে সরাসরি শুনতে চাচ্ছি যে ভাই, এই জায়গায় কতগুলো বড়াই চারা রোপণ করা রয়েছে? শুরুর দিকে আমি 500 প্লাস চারা রোপণ করছি। শুরুর দিকে 500 প্লাস। হ্যাঁ, এখন আমি বছরে বছরে কিছু চারা আমি পাতলা করছি। পাতলা করার পরে আলহামদুলিল্লাহ এখনো প্রায় প্রায় কাছাকাছি 200 মতো চারা আছে এখানে। 200-র মতো আছে। মানে জি। প্রাথমিক অবস্থায় যে চারাগুলো রোপণ করা হয়েছিল, জি, ঘন হওয়ার কারণে চারাগুলো যে কোনো জায়গায় স্থানান্তর করার হয়েছিল। জি, জি, এরপর এখন আনুমানিক 200-র মতো চারা আছে। জি, যে আলহামদুলিল্লাহ দেখতেছেন যে এই গাছে এই বাগানে প্রায় আনুমানিক 200-র মতো চারা রয়েছে এবং প্রতিটি গাছে অসংখ্য পরিমাণে বড়ই ধরেছে। কয়টি জাতের বড়ই চারা রয়েছে এই জায়গায়? আমার এই বাগানের মধ্যে 2 টি জাত নিয়ে আমি কাজ করতেছি। 2টা জাত নিয়ে কাজ একটা হলো করতেছেন। বল সুন্দরী কুল আর একটা কাশ্মীরি কুল। এটা হল বল সুন্দরী কুল। বল সুন্দরী কুল আর একটা কাশ্মীরি কুল। জি, যে আলহামদুলিল্লাহ যে এই ভাই এই হলখানা ইউনিয়নে বল সুন্দরী কুল এবং কাশ্মীরি কুল বড়াই চারা রোপণ করেছে। এর ফলন অনেক ভালো হয়েছে এবং ভাই আর্থিকভাবেও অনেক সচ্ছলতা বৃদ্ধি হচ্ছে আলহামদুলিল্লাহ। ভাই, এই বড়াইগুলো কি আমাদের কুড়িগ্রাম জেলা বাজারজাত করা হয় না বাহিরেও বাজারজাত করা হয়? কুড়িগ্রাম জেলাও বাজারজাত করা হয়। পাশাপাশি আশপাশের জেলাগুলোতেও সাপ্লাই দেওয়া হয়। কুড়িগ্রাম পাশাপাশি আশপাশ জেলাগুলো বাহিরে যে কোনো জায়গায় আপনারা বাজারজাত করেন, জি, পাইকারি অথবা খুচরা যে কোনো ভাবেই? পাইকারি, সব পাইকারি। পাইকারি, সব পাইকারি। জি। যে আলহামদুলিল্লাহ, ভাই কাছ থেকে শুনলাম যে পাইকারি সেল দেয়। সোহেল ভাই যে উদ্যোগটা নিয়েছে, আসলে কি এটা ভালো উদ্যোগ নিয়েছে না খারাপ উদ্যোগ? ভালো উদ্যোগ নিয়েছে। তিনি যে কাজটা করতেছে, যে আসলে তো অনেক ভালো কাজ করতেছে। আমরা যেটা দেখলাম যে অসংখ্য ফলন এই বাগানে হয়েছে। যে আপনার একটা অনুভূতি কি রকম ওনার উপরে? আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনের মাঝে সবাই তাকে উৎসাহ দিচ্ছে। সহযোগিতা চাইলে সহযোগিতা দেওয়ার রাজি আছে, যে হচ্ছে আরো ভালো কিছু করার, এই বাগানটা আরো বড় করার। যে আমরা এনার কাছ থেকে শুনলাম যে এনারা চাচ্ছে যে বাগানটা যেন সামনে আরো অগ্রসর করতে পারে, তেনার জন্য দোয়া করতেছে। আপনারা ওই সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন। এই ভাই যেন এই 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 তিনি যেন আরো এই বাগানটা আরো সুন্দরভাবে আরো পরিসরে বড় করতে পারে। আপনারা তার জন্য দোয়া করবেন যেন ব্যবসায় যেন আরো পদোন্নতি হয়। সে আবারও অন্য এক জায়গায় মানে এই বাগান নিয়েছে, জি। বা ওখানে এখনো সে বড়াই ছেড়ে নাই, ওটা বিক্রিও করা হয় নাই। সেখানে কিন্তু এখনো বড়াই আছে, আর ওখানে এখনো বাগানটা এর চেয়ে একটু ছোট। ও, মানে সোহেল ভাইয়ের আরো একটা আরো বাগান একটা আছে। বাগান আছে। যাক আলহামদুলিল্লাহ, এনার কাছ থেকে শুনলাম যে সোহেল ভাইয়ের আরো বাগানের কার্যক্রম চলছে, আরো বাগান আছে। হয়তো পরবর্তীতে আরো পরিসরে আরো অনেক বড় বিশাল জায়গা নিয়ে তিনি আরো কাজ করবে। তার জন্য দোয়া করবেন এবং ভাইয়ের মতো আপনারা উদ্যোক্তা হবেন যেন আপনারা কৃষি সেক্টরকে অগ্রসর করতে পারেন এবং অন্যান্য ব্যবসার পাশাপাশি আপনারা বড়ই চাষও করতে পারেন। এর থেকে অনেক ফায়দা হবে, উপকৃত হবে ইনশাআল্লাহ। এবং এবং এই ভাইয়ের কাছ থেকে যদি কেউ উদ্যোক্তা হতে চান, ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ভাই অনেক ভালো মনের মানুষ। এনার কাছ থেকে পরামর্শ নিলে আশা করা যায় সঠিক পরামর্শ পাবেন আপনারা।